দুঃখেষু দিগ্ধমনঃ সুখেষু বিগতস্পৃহা वीतराग भयो क्रोध স্থিতধূমিরচ্যতে। অনুবাদ: ত্রিপাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞা। তাৎপর্য: মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোহিত করতে পারেন। তাই বলা হয় যে নানা মুনির নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতধীন মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতধীন মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরস্থান, অর্থাৎ যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তন্ময় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছু, তাকে বলা হয় মুনি, যার মন একনিষ্ঠ। এই ধরনের কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তকে জড়জগতের ত্রিপাপ ক্লেশের কোনো আক্রমণই তার বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা আর একমাত্র প্রাপ্য। কিন্তু ভগবানের অহেতুকী করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার থেকে লাঘব হয়ে গেছে। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন। ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময় উৎসাহী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবচলিত তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, ফল হন বা ব্যর্থই হন, তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ।